বন্ধুরা আজকে ভিডিওটা অনেকটা ব্লগের মতো শুট হবে, কারণ তোমরা অনেকজনই জানতে চাইছিলে যে দাদা তোমার ঘরটা হচ্ছে বাড়িটা কতদূর কি হলো কমপ্লিট দেখাও। তো সেটাই আজকে চলো ব্লগের মতো শুট করে দেখাবো। আর ভিডিওটা শেষ অবধি দেখো, অনেক মোটিভেট হতে পারবে। আমি ভিডিও শেষের দিকে অনেক কিছু কথা বলবো যাতে তোমাদের ইউটিউবে কাজ করার আগ্রহ অনেক বাড়বে, অনেকটা মোটিভেট হতে পারবে। দেখো দেখতে দেখতে 2-3 বছর কেটে গেল ইউটিউবে কাজ করছি, তো ভিডিওটা কন্টিনিউ দেখো। আর আমার ঘরটা কত কি কমপ্লিট হলো চলো ডিটেলসে আমি তোমাদেরকে সব কিছুই দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ এটা আমি ঘরে প্রবেশ করছি, 3 কামরা ঘর, ঠিক আছে। চলো সমস্ত ডিটেলস আমি তোমাদেরকে দেখাই, পরপর সবই কিন্তু দেখাবো, ভিডিওটা স্কিপ করবে না, ওকে। তো এটা সিঁড়িতে উঠলাম, ঠিক আছে। এই দিকটা দেখতে পাচ্ছ একটা, এখানে সেই থালা বাসন জল পিড়ে না কি বলে এটা, আর এইদিকে ঝুলন্ত বারান্দা হচ্ছে একটা, দেখতে পাচ্ছ এটা দিয়ে, ঠিক আছে। আর 3 কামরা ঘর, ওকে। দেখো একটা এই বারান্দার মধ্যে একটা ঘর বার করছি, দেখো এখনো রিনটন ঢালাই হয়নি। এই বারান্দার মধ্যে একটা ঘর বার করছি, এই একটা ঘর, ঠিক আছে। আর এই একটা ঘর, এই একটা ঘর হচ্ছে, দেখে নাও, ওকে। আর এই ঘরের মাপগুলো, জানলাগুলো দেখতে পাচ্ছ বক্স সিস্টেম হবে, রিনটন ঢালাই হবে এই সপ্তাহের মধ্যেই। পুরো কমপ্লিট হয়ে গেলে আবার ভিডিও আসবে, তার জন্য না। কিন্তু তোমরা অনেকজন কমেন্ট করছো দাদা অনেকদিন থেকে বাড়ি করছো, কী ব্যাপার, কত কি কমপ্লিট হলো না হলো সেগুলোই দেখাবো তোমাদেরকে, ঠিক আছে। আর এই যে ঘরের মাপগুলো হচ্ছে 14x11, ঠিক আছে। 14x12 হলে ভালো হতো, কারণ চওড়াটা লম্বাটা ঠিকঠাক হতো। এটা বেশি লম্বা হয়ে গেছে, 14x11 তো ওই জন্য বেশি লম্বাটে ঘর হয়ে গেছে। আর এইদিকে দেখতে পাচ্ছ, তোমাদের দেখাচ্ছি, এটা একটা কাকু এসেছে ঘর দেখতে, ঠিক আছে। তো দেখো এইদিকে সিঁড়ি হবে, ঠিক আছে। এখানটা সিঁড়ি হবে, এখানটা সিঁড়ি উঠবে। আর এখানটা মানে রান্না বান্নার মতো সিঁড়ির নিচেটায়, ঠিক আছে। এখানে ওভেন মানে গ্যাসে রান্না বান্নার মধ্যে একটা সিস্টেম হবে। আর এখানে বারান্দার মধ্যে একটা ঘর বার করছি, 3 কামরা ঘর বার করছি। এর মধ্যে একটা ঘরই তো ধরো আমি নিয়ে নেবো, ভিডিও করবো। আর আমরা তো তোমরা হয়তো জানো যে আমরা দু বোন 1 ভাই, সেই জন্য বোনটা যখন পুজো পড়বে আসবে, ওই জন্য 3 কামরা ঘরটা করা। আর এখানে একটা ঝুলন্ত বারান্দাটা এখন কমপ্লিট হয়নি, যখন শুরু হবে সামনে থেকে দেখাবো, অনেকটা ভালো লাগবে তোমাদেরকে, ঠিক আছে। এবার চলো আমি তোমাদেরকে কিছু কথা বলি। আর দেখো এখনো কিন্তু রিনটন ঢালাই পড়েনি, ঠিক আছে। ওই দিকটা খানিকটা পাটা মারা হয়েছে, ঠিক আছে। ওই দিকটা খানিকটা পাটা মারা হয়েছে। আর দেখো নিচে রড কাটা চলছে এখন। আশা রাখছি 1 সপ্তাহের মধ্যে, কিন্তু 1 সপ্তাহ না হলেও মিনিমাম 2 সপ্তাহের মধ্যে রিনটন ঢালাই কিন্তু পড়ে যাবে। আর অনেক দিক থেকেই হচ্ছে, কারণ টাকা পয়সা বুঝতেই তো পারছো। আর তোমরা হয়তো অনেকে জানো যে আমি জয়েন্ট ফ্যামিলিতে থাকতাম, কিন্তু ঘরটা নিয়ে অনেক পরিস্থিতি মানে বুঝতে পারছো, অনেক রকম ঝামেলা অশান্তি দিয়ে কাটিয়েছি। সে কারণে এখন আলাদা হয়ে আমরা নিজেরাই ঘরটা করছি, বাবা আর আমি। আর যেটা তোমরা দেখলে, ঠিক আছে, এগুলো বাগান বাড়ি ছিল, ওই বাগান বাড়ির মধ্যে ঘরটা এখন হচ্ছে। তো চলো এবার কথাটা, তোমাদের যে কথাটা আমি বলতে চাই, দেখো ঠিক আছে, তোমরা অনেকেই জানো যে আমি জয়েন্ট ফ্যামিলিতে থাকি। তো জয়েন্ট থেকে কেন ঘরটা করলো না, তো বিভিন্ন পারিবারিক অশান্তি, সেগুলো নিয়ে আমি বলতে চাই না, ঠিক আছে। ওসব কথা তুলে আমরা যা হয়েছে। তো ইউটিউবের টাকায় ঘরটা কিন্তু পুরোপুরি হচ্ছে না, বাবা আমি দুজন মিলেই করছি কষ্ট করে। বাবা কিন্তু 60-70% ইনভেস্টমেন্ট করছে, আর বাকিটা আমিও টুকটাক করে যা হয়, ঠিক আছে, বুঝতেই তো পারছো। আর বাবার আমি একটাই ছেলে। এবার কথা হচ্ছে, দেখো ঘরটা অনেক দিন থেকেই হয়ে গেল, মিনিমাম ওই তোমার মাঘ মাস থেকে লেগেছি, মাঘ, ঠিক আছে, পৌষ মাঘ ফাল্গুন চৈত্র বৈশাখ 4-5 মাস হয়ে গেল, ঠিক আছে। তো আস্তে আস্তে হোক। আর এসব ঘর ধরো যত আস্তে আস্তে হবে তত তোমার কি বলে যেটা মজবুত হবে। আর দেখো টাকা যদি খুব মানে বেশি পরিমাণে থাকতো তাহলে কিন্তু 3 মাসেই ঘর তুলে নেওয়া যায়, 3 মাসেই ঘর তুলে নেবো। তারপর কিন্তু তখন চাপ পড়ে যাবে যে সব দিক থেকে টাকা চাইবে, মিস্ত্রি টাকা চাইবে, এইদিকে যেখান থেকে মালপত্র নিচ্ছে সেখানেও টাকা চাইবে। এবার কি হচ্ছে, আস্তে আস্তে হচ্ছে, 2টো মিস্ত্রি আসছে, বাপ বেটা করছে আস্তে আস্তে। হয়তো যেদিন রড বাঁধা হচ্ছে সেদিন হয়তো 3 জন আসছে। তো এইভাবে আস্তে আস্তে হলে কি হয় বলো তো, আমাদের কিন্তু চাপটা কম পড়বে। এদিকে ইউটিউবে টাকা ঢুকবে, এদিকে বাবার রোজগার, আস্তে আস্তে কিন্তু চাপটা সেরকম পড়ছে না, বুঝলে তো। সেখানে ঘরটা মজবুত হচ্ছে, ওই জন্য আস্তে আস্তে হচ্ছে। আর এবার অনেকজন বলতে পারে দাদা তোমার যে জয়েন্ট ফ্যামিলি, ওখান থেকে কি আর কোনো ভাগ কিছু হয়েছে না? জ্যৈষ্ঠ মাসে ভাগ হবে, জমি জায়গা গরু বাছুর, তো তখন ভাগ নিয়ে, ঠিক আছে, আস্তে আস্তে হবে। চলো এবার তোমাদের বলি একটা কথা, দেখো ইউটিউবে কাজ করলে ধৈর্যটা প্রচুর ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর আমি তোমাদের সবসময় বলি যে ইউটিউব ছেড়ে দেবো এই কথাটা ভাববে না, তুমি চ্যানেল পরিবর্তন করো। কারণ পুরোনো চ্যানেল অনেক সময় রিচ দিতে চায় না, ডাউন হয়ে যায় অনেক ভুল ভ্রান্তির কারণে। যেমন নিজের ভিডিও নিজে শেয়ার করা, এগুলো আমিও করতাম প্রথম দিকে, নিজের ভিডিও নিজে দেখা, ঠিক আছে। আরও অনেক কিছু বড় বড় ইউটিউবারগুলো, কিছু ইউটিউবার আছে, দেখো প্রত্যেকটা লাইনে কিছু সৎ ইউটিউবার থাকে, কিছু বেসৎ ইউটিউবার থাকে। যেমন পুলিশ দিকে দেখো, কিছু ভালো পুলিশ থাকে, কিছু খারাপ পুলিশ, ডক্টরও তাই, কিছু ভালো কিছু খারাপ নিয়েই কিন্তু চলে, ঠিক আছে। সবই যদি ভালো হতো। এবার ঠিক রকমই কিছু ইউটিউবার আছে, ঠিক আছে, তাদের বিরুদ্ধে আমি বলবো না, নামও নেবো না। এবার যখনই তাদের বিরুদ্ধে কিছু বলি তখন তারা আমাকে কিন্তু মেসেজ করে, হোয়াটসঅ্যাপে আমাকে মানে বলতে চাই যে কেন আমাদেরকে নিয়ে ভিডিও বানাচ্ছ, মানে যারা অন্যায় করবে তাদের বিরুদ্ধে বলা যাবে, এরকম একটা ব্যাপার। তো আমি নামও নিতে চাই না তাদের, ঠিক আছে, এই হচ্ছে কথা। আমি চাই আমার ভিউজ কম আসুক, সাবস্ক্রাইবার কম হোক, কিন্তু আমি যেটা বলবো জেনুইন কথা বলবো, ফেক ভিডিও আমি বানাবো না। অনেকজন আছে দেখবে তোমাকে বলবো ক্রোম থেকে, ওয়েবসাইট থেকে সাবস্ক্রাইবার বাড়িয়ে নাও, একটা নাম্বার দিয়ে দেবে হোয়াটসঅ্যাপে,
বলবে এই নাম্বারে মানে সাবস্ক্রাইব ওয়াচ টাইম বাড়িয়ে নাও, এখান থেকে ডেলার থেকে টাকা নিয়ে, ঠিক আছে, এই সেটিংটা অন করো, এই সেটিংটা অন করো, প্রচুর ভিউজ বেড়ে যাবে, ঠিক আছে। ও বলবো দাদা তুমি একটু ভিডিও বানাও, এই সেটিংটা অন করো, ভিউজ বাড়বে। দেখো আমি থাম্বনেলটা ক্লিকবেট করি 100% বলছি, কিন্তু ভিডিওর ইনফরমেশনটা আমার দেখবে কোথায় কি ভুল বলছি না বলছি। থাম্বনেলে ক্লিকবেট না করলে কেউ দেখবে না, ঠিক আছে। এবার কথা হচ্ছে দেখো ধৈর্য শক্তিটা তো ইউটিউবে চাই, ঠিক আছে, সেই কারণে চ্যানেল তুমি পরিবর্তন করতে পারো, অসুবিধা নেই। আমার যেমনি বামদেব কিশোরাটি চ্যানেলটা এখন ভিডিও দিই না, ঠিক আছে, ওটা আমার প্রথম চ্যানেল ছিল, অনেক ভুলভ্রান্তি করেছি। তো এই চ্যানেলে দেখো কত সুন্দর গ্রোথ লেভেলটা কত সুন্দর, ঠিক আছে। ঠিক সেই রকমই তোমরা কিন্তু সাকসেসের প্রত্যেকটা ভিডিওতে বলি, তোমরা কিন্তু সাকসেসের হাফ সিরিজ চলে এসেছো। তোমরা অনেক দিন 2 বছর 1.5 বছর কাজ করছো, 50টা 100 150টা ভিডিও আপলোড করে দিয়েছো, মানে মিনিমাম জিনিসগুলো জেনে গেছো যে ইউটিউবে কীভাবে কাজ করতে হয়, কীভাবে ভিডিও আপলোড করতে হয়, থাম্বনেল জিনিসটা কি সেটা যে নতুন এলে বুঝতে পারবে না যে থাম্বনেল আবার কী ভাই, ঠিক আছে। এইরকমই আস্তে আস্তে অনেক কিছু তোমরা শিখে গেছো, সেই কারণে চ্যানেল পরিবর্তন করতে পারো, ইউটিউব ছেড়ে দেওয়ার কথা ভাববে না, ঠিক আছে। দেখো তোমাদের মতো ভিডিও তো অনেকজন বানাচ্ছে, তারা কিভাবে বানাচ্ছে, তারা ভিডিওটা কিভাবে শুরু করছে, তারা কোন টপিকগুলো ফলো করছে, তারা কিভাবে টাইটেল দিচ্ছে, কিভাবে ডেসক্রিপশন দিচ্ছে, এইভাবে কিন্তু ভিডিও কোয়ালিটি ইমপ্রুভ করার চেষ্টা করো। আজকে যে এডিটিংটা করছো কালকের এডিটিংটা আরও বেটার করার চেষ্টা করো। একঘেয়েমি ভিডিও দিলে হবে না, প্রতিদিন একটা করে ভিডিও দিচ্ছ কিন্তু ভিডিওর মধ্যে কিছু নেই। তুমি টাইম নাও, 2 দিন 1 দিন পর দাও, কিন্তু ভিডিওর মতো দাও। এইগুলোই বলবো, আর কিছু না। এটা আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি, তাও তোমাদের বললাম। ইউটিউবে কাজ করছো, আর ইউটিউবে কাজ করলে আপ ডাউন হতেই থাকে ভিউজ, সেই যত বড় চ্যানেল হোক না কেন, ঠিক আছে। ভিউজ আসে না বলে মন খারাপ করে লাভ নাই। দেখো আমার কি ভুল হচ্ছে সেটা ইমপ্রুভ করার চেষ্টা করো। নিজের ভিডিওটা দরকার পড়লে গ্যালারি থেকে নিজেই একবার প্লে করে দেখো যে ভিডিওটা ভিউয়ার্সের চোখ দিয়ে যে সত্যি কি আমার ভিডিওটা ভালো হচ্ছে, ঠিক আছে। চলো, অনেক ক্ষেত্রে কি হয় 1.5 বছর 2 বছর একটা চ্যানেলে কাজ করার পর তুমি ভালো ভিডিও দিলেও কিন্তু ভিউজ উঠতে চায় না, সেই কারণে চ্যানেলটা পরিবর্তন করলে কিন্তু ভালো ভিউজ আসে। আমি বলছি না চ্যানেল ছেড়ে দিতে, তুমি যে চ্যানেলে কাজ করছো করো, কিন্তু একটা নতুন চ্যানেলে কাজ করা শুরু করতে পারো, দেখতে পারো এক্সপেরিমেন্ট করে যে কিরকম কি রিচ পাওয়া যায় না পায়, ঠিক আছে। এটুকুই বলবো, ভালো থাকবে। অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়ে গেল। তো আজকে রাতে লাইভ আসার চেষ্টা করবো, আর প্রত্যেকটা ভিডিওতে আমার তো মোবাইল নাম্বার দিয়ে থাকি, তো যারা আমার বাড়ি আসতে চাও মেসেজ করবে হোয়াটসঅ্যাপে। 2 দিন ধরে তো হোয়াটসঅ্যাপে মেসেজে রিপ্লাই দিতে পারছি না, একা কত দিকে যাবো বলো, ঠিক আছে। চলো দেখা হচ্ছে কালকে নতুন কোনো ভিডিওতে বা রাতে লাইভে।